ভারতে প্রতি বছর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 1948 সালের এই দিনে তার অনুরোধে ভারত সরকার এই দিনটিকে শিক্ষকদের সম্মান জানানোর জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রনায়ক, যিনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন প্রভাবশালী পণ্ডিত হিসেবে পরিচিত। তার দর্শন শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাকে বিশ্বজুড়ে সম্মান করা হতো। তার জন্মদিনে ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 1888 সালের আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ফিলোসফি নিয়ে পড়াশোনা শুরু করেন, যদিও তিনি শুরুতে গণিত পড়তে চেয়েছিলেন। তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বিএ থিসিস ছিল দ্য ইথিক্স অফ দ্য বেদান্তা অ্যান্ড ইটস ম্যাথাফিজিক্যাল প্রিসাপোজিশনস, যা তার কাজকে উল্লেখযোগ্য করে তোলে। শিক্ষক হিসেবে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। কলকাতার কিং জর্জ চেয়ার এবং অক্সফোর্ডের ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড এথিক্সের স্পেল্ডিং চেয়ারের মতো গুরুত্বপূর্ণ পদগুলি তিনি অলঙ্কৃত করেন। 1949 থেকে 1952 সাল পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও পরবর্তীকালে দ্বিতীয় রাষ্ট্রপতি হন। তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে সংকটপূর্ণ সময়ে, যেমন চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়, ভারতের প্রধানমন্ত্রীদের দিক নির্দেশনা দিয়েছেন। ওনার জন্মদিন 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়, যা ভারতে শিক্ষকদের প্রতি শ্রদ্ধার প্রতীক। তার কাজ ও চিন্তা ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে সম্মানিত। 17 এপ্রিল 1975 সালে 86 বছর বয়সে তিনি চেন্নাই, তামিলনাড়ুতে মারা যান। আজকের ভিডিওটা এতটুকুই আসিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা পেজটারে ফলো কইরা নিও আর একটা লাইক আর কমেন্ট কইরা যাইও।